তো দেখো বন্ধুরা, এই যে আমি নিজে হাতে ঘাস কেটে নিয়ে এলাম, এগুলো হচ্ছে খেতে দেবো। আমার বাড়িতে দুটো খরগোশ আছে, তো এইসব দেখবে। এই দেখো এরা বসে আছে অপেক্ষায় খাবারের জন্য। এনে এনে আয়, দেখো ঢুকে গেল কোথায়। আয় আয়, এই দেখো, এই দেখো, দেখে যাও, আরেকটাও চলে আসবে। ওদেরকে হচ্ছে আমি ঘাস কেটে এনে দেই, তারপরে বড় ছেলে দেয়, আর বাবা দেয়, সবাই দেয় এনে কেটে, তারপর হচ্ছে খায়। তো ওদেরকে মেঝেতে দিলে পরে বেশি ভালো খায়। ঢেলে দিলাম, তা দেখো ওখানে ঢেলে দিয়েছি। দেখো ওরা হচ্ছে এখন খাবে, দুজনাই বেরিয়ে আসবে। দেখো তোমরা, এর সঙ্গে আর একটা সাদা ছিল, তো ওই জোড়াটাকে কিসে যে খেয়ে নিয়েছে জানি না। তারপরে আরেকটা এর জোড়া এনে দিয়েছি, ওই যে ওদিকে দুজনাই একসঙ্গে বেরোবে, দেখতে পাবা। এই দেখো দুজনাতেই চলে এসেছে, দেখেছো দুজনাই কীরকম খাচ্ছে, দেখো খালি বসে বসে। তো এই এই দুটো শখ হচ্ছে আমার বড় ছেলের। আমার মানে সেরকম ইচ্ছে ছিল না এদেরকে রাখার, কিন্তু আমার বড় ছেলের খুব ইচ্ছে, ওই জন্য রেখেছি। কারণ ছেলেদের শখগুলোকে যদি আমরা মান্যতা না দেই, তাহলে ছেলেরাও কিন্তু আমাদেরকে মান্যতা দেবে না। তো তার জন্যই এই যে। আর আমি দেখো কুমড়োর শাক তুলে নিয়ে চলে এসেছি আমাদের ওই যে ওইখানে আছে বাড়ির সামনে, ওখান থেকে। এই দেখো, তো এটা হচ্ছে এখন রান্না করব। তো কাল তো ষষ্ঠী গেছে, ওই জন্য ভাত হয়নি, আজকে সকাল সকাল রান্না করবো। কুমড়োর শাক করব। আর হচ্ছে ছোটো ছেলে সোয়াবিন আলু খাবে, তার জন্য সোয়াবিন আলু হবে। আর আমি হচ্ছে মাথায় তো তেল দিয়েছি একদম, কি বলবো, সেই সেই লেভেলের। তারপর হচ্ছে শ্যাম্পু করব। তো চানটা করে তারপর রান্নাটা বসাবো। ছোটো রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, কারণ ওরা আজকে স্কুল খুলেছে, তার জন্য। ওই দেখো ছোট হচ্ছে এই যে রেডি, তো স্কুলে বেরিয়ে যাবে আমার ক্যারাটে বয়। আর ওই দুটো তো ওখানে একদম ঘুপটি মেরে বসে খাচ্ছে, এখন আর বেরোবে না, একদম মন ভরে খেয়ে নেবে। ওইখানে ওই যে হাঁড়িটাতে জল আছে, জল খাবে, জলটা পাল্টে দেবো আজকে, তারপর বেরোবে। তো চলো শাকটাকে বেছে নেই, তারপর রান্নার দিকেও যেতে হবে, চান করতে হবে, জল তুলতে হবে। এ দেখো ছোটো একদম রেডি হয়ে গেছে। তো জামাটা একটুখানি আয়রন করতে হতো গরমের মধ্যে, ফুল হাতা জামা। তো যদিও সুতির জামাটা আছে, ফুল হাতা হলেও কোনো অসুবিধা নাই। তো এখন বেরোবে। আর সকালবেলা একটুখানি দেখো কাপড় কেচে দিয়েছিলাম। আর ছোটোর হচ্ছে ক্যারাটে ড্রেসটা আছে, এত জঘন্যভাবে মানে ঘামে ভিজে যায় না, যার কারণে ওর ড্রেসটাকে মানে প্রতিদিনই সবারই ড্রেস কাচতে হয়, তো ওরটা একটু বেশি রকম করতে হয়। তো ওই জন্য ভিজিয়ে রেখেছি। ওর গাটা সে ওর বড় মার মতন, মানে নোনা গা বলতে পারো একরকম। তো ওই জন্য ওর ড্রেসটা একটু নষ্ট হয় তাড়াতাড়ি। তো আমি এখানে আগে শাকটা বেছে নেব, তারপর ওই বাড়িতে যাব। সমস্ত কাজ মোটামুটি রেডি আছে, তরকারি যা হবে সেটা কেটে কুটে রেডি করে তারপর হচ্ছে চান করতে যাবো। তো চলো আগে শাকটা বেছে কেটে নেই।